আজকের দিনটা আমার জন্য একটু ব্যতিক্রম, কারণ আমি একদিনে 3টে জায়গা এক্সপ্লোর করব। তো সবার প্রথমে যাব সিউল গ্র্যান্ড পার্কে, তারপর সেখান থেকে হানগাংয়ের ধারে ইডু পার্কে, আর সর্বশেষ সন্ধ্যা নামার আগে পৌঁছাবো জামসিল লোট্টে ওয়ার্ল্ড টাওয়ারে। এইমাত্র ঘর থেকে বের হলাম, এখন সকাল 10টা বাজে, সময় খুবই কম। তো সন্ধ্যা নামার আগে দেখি জায়গাগুলো ঘুরে দেখতে পারি কিনা। তো সঙ্গে থাকুন আর দেখুন পারি কিনা কভার করতে সবগুলো জায়গা। তো আমরা আমাদের প্রথম গন্তব্য সিউল গ্র্যান্ড পার্কে এসে পৌঁছালাম। এটা হলো কোরিয়াতে অন্যতম বৃহৎ এবং সুন্দর একটি পার্ক। ভাই খুবই হতাশ, এই যে পিছিয়ে সবগুলো চেরি ফুলের গাছ, একটাই ফুল আসে নাই ভালো করে এখন। মূলত ফেস্টিভ্যাল এই সপ্তাহেই, কিন্তু ফুল এখন আসে নাই। সামনের সপ্তাহে আসলে হয়তো বা ভিউটা ভালো পাবো। তো চলুন পরবর্তী গন্তব্যে যাই। তো এই দেশে বললাম, এখানেও ফুল ওইরকমভাবে ভালোভাবে ফুটেনি, 3-4 দিন পরে সবগুলো ফুটতে পারে। তো আসুন দেখি এখানকার কি অবস্থা। আমাদের সর্বশেষ গন্তব্য জামসিল লোট্টে টাওয়ার। তো আমরা এখানে এসে পৌঁছালাম। এখন আমরা টাওয়ারের নিচে যে লেকের আশেপাশে ঘুরে দেখব। তো সন্ধ্যা হওয়ার আগে আমরা 3টে স্পট কভার করে ফেলেছি। সিউল গ্র্যান্ড পার্কে এখনো ফুল না আসাতে আমাদের ওইখানে সময় কম লেগেছে, আর এই দুইতেও এখনো পুরোপুরি ফুল না আসাতে ওইখানেও সময় খুব কমই লেগেছে। তাই আমরা খুব তাড়াতাড়ি সময় থাকতে থাকতে এই জায়গায় আসতে পেরেছি। আর না হলে সিউল গ্র্যান্ড পার্ক এত বড় যে ওইখানে যদি আমরা ভিডিও করতাম বা কিছু শ্যুট করতাম তো ওইখানে অর্ধেক বেলা শেষ হয়ে যেত। তো এখন ওই জায়গায় ফুল না আসাতে আমি চেষ্টা করব সামনে আবার সিউল গ্র্যান্ড পার্ক নিয়ে একটা নতুন ভিডিও বানানোর জন্য। সেহেতু আমাদের লাস্ট লোকেশন ছিল জামসিল টাওয়ার। তো আমরা এখানে যেহেতু খুবই সময় থাকতে এসে পড়েছি, তো সন্ধ্যা এখানে কাটিয়ে সন্ধ্যার ভিউটা ক্যাপচার করে, এখানে সন্ধ্যার ভিউটা অনেক সুন্দর আসলে, ওই ভিউটা চাইবো ক্যাপচার করার জন্য। আর ক্যাপচার করে আমি বাসার উদ্দেশ্যে রওনা হব। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, আবার দেখা হবে সামনে নতুন কোনো কিছু নিয়ে।